এগুলোর প্লেট কেমন আছে? এইটা কমপ্লেটের। হ্যাঁ দাদা, পাপড়ি চাটের দাম কেমন আছে? 50 টাকা থেকে প্লেট শুরু। আর ভেলপুরি হচ্ছে এখানে ফুচকা কিরকম? 10 টাকায়। আপনি কি এই ভাড়া দেন নাকি? এই কিরকম দাম আছে সি বিচে চেয়ার ভাড়া? এখন আর হাতের নাগরদোলা দেখাই যায় না, এই যে হাতে করে ঘোরানো যে নাগরদোলা এগুলো প্রায় দেখা যায় না বললেই চলে। বলছিলাম নানা ধরনের দোকান রয়েছে, আমি সেরকমই একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি। একটু এখানে জেনে নেওয়ার চেষ্টা করবো যে এখানে কি ধরনের কি দাম, হোটেলের দাম কত হতে পারে। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি বকখালির ফার্স্ট পার্টে দেখিয়েছি কিভাবে আপনারা সাগর থেকে বকখালি আসবেন, আর এবার চায়ের কাপে চুমুক দিয়ে শুরু করছি বকখালির সেকেন্ড পার্ট। আসলে নর্মালি আপনারা দিনের বকখালি দেখেই থাকেন, এবার আমি তাই চেষ্টা করেছি সন্ধেবেলা বকখালির এই ব্লগটা শুরু করা। সন্ধ্যেতে এখানে কি কি হয় তার সঙ্গে পুরো বকখালিটা আমরা এই রাতের অন্ধকারে আপনাদের ঘুরিয়ে দেখাবো। চায়ের দোকান একটু উল্টো দিকে, এদিকে প্রচুর মাছের দোকান রয়েছে। এদিকে দেখুন মাছ ভাজার চলছে। হ্যাঁ, এই উপরেই বিক্রি হয় একদম মাছ। এখানে আপনি টাটকা মাছ পেয়ে যাবেন এবং সেই মাছ এখানে ভাজিয়ে নিতে পারবেন। এখানে কাকিমারা রয়েছেন, বৌদিরা রয়েছেন, এদিকে মাছও আপনারা কিনে ভাজিয়ে নিতে পারবেন। এদিকে নানা রকমের মাছ রয়েছে, সামুদ্রিক মাছ যত রকম হয়, ভেটকি, ভোলা, পমপ্লেট, চিংড়ি সব রকমই আছে। এগুলোর প্লেট কেমন আছে? এইটা পমপ্লেটের 60 টাকা পিস। 60 টাকা। ইলিশ আর কি কি আছে? 200 টাকা পিস। এই যে ইলিশ, এটা ভেটকি। এটা কি মাছ গো? বাঁশ পাতা। বাঁশ পাতা। এটার দাম কেমন আছে প্লেট? ওটা 90 টাকা। 90 টাকা প্লেট। নানা ধরনের মাছ রয়েছে। ইলিশ যেটা বললো যে 200 টাকা, 100 টাকা প্লেট, নানা রকমের প্লেট রয়েছে। আর চিংড়িগুলো রয়েছে। এই বড় চিংড়িগুলোর দাম কেমন আছে? 300 টাকা। বড় চিংড়ি যেটা দেখলেন এটা হচ্ছে 300 টাকা প্লেট। তো মাছের দরদাম আপনি এখানে পরপর প্রচুর দোকান রয়েছে এরকম, আপনি যে দোকানেই যাবেন কম বেশি এরকমই দাম পাবেন মোটামুটি। আর প্রত্যেকটা দোকানেই কিন্তু বেশ ভিড়ও রয়েছে। আমোদে চুনোর যে প্লেটগুলো রয়েছে এগুলো 60 টাকা প্লেট। তার পাশে আরো অন্যান্য যেসব মাছ রয়েছে সেগুলো কম বেশি সবই এরকমই দাম। দেখুন এইখানে চারদিকে প্রচুর দোকান, রাত্রিবেলার খুব সুন্দর লাইটিং করে সাজানো। আমরা এই দিকটা, এই সাইডটা যেটা পুরোটা দেখাচ্ছি, এই রোটা পুরোটাই কিন্তু মাছের রো। এখানে মাছের দাম আমি আপনাদের কম বেশি দেখালাম। মাছের দাম 50 টাকা, 60 টাকার প্লেট আছে বিভিন্ন মাছ অনুযায়ী। আর তার সঙ্গে বড় বড় কাঁকড়াও রয়েছে। কাঁকড়ার দাম যেটা দেখলাম সেটা হচ্ছে 4 পিস 100 টাকা। এইবারে এইটা গেল মাছের রো, তার পেছনে রয়েছে চায়ের দোকান। আর তারপরে রয়েছে এই দিকটাতে যদি দেখেন, এই দিকটায় প্রচুর ফুচকা স্টল রয়েছে, পরপর সাজানো রয়েছে ফুচকার দোকান। এবং তারপরে এই যে এই রোটা আরেকটু যদি আমরা এগিয়ে আসি, এইদিকে সেই দূর অবধি যে ছাতাগুলো দেখছেন, এই দূর অবধি যে ছাতাগুলো, এগুলো পরপর কিন্তু সব ভেলপুরি দোকান। এই দিক থেকে বকখালির সি বিচটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমি একটু দামটাও একবার জানার চেষ্টা করব। হ্যাঁ দাদা, পাপড়ি চাটের দাম কেমন আছে? 50 টাকা থেকে প্লেট শুরু। আর ভেলপুরি 40 টাকা। এখানে আলু কাবলি 30, আচ্ছা আচ্ছা। যে দাদা এখানে আমি কথা বলছিলাম দোকানে, যেটা বলছিলেন উনি, এই দোকানটা স্টলটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছেন উনি। এখানে পাপড়ি চাট 50 টাকা, ভেলপুরি হচ্ছে এখানে 40 টাকা। আর তার সঙ্গে সঙ্গে আপনি এখানে চানা মশলা পেয়ে যাবেন 30 টাকায়, মশলা মুড়ি পেয়ে যাবেন 20 টাকায়, আর বাটাটা পুরি পেয়ে যাবেন 60 টাকায়। এখানে কিন্তু প্রত্যেক যে কটা দোকান রয়েছে এই সি বিচ ধরে প্রত্যেকটারই সেম দাম। এবার সেক্ষেত্রে দেখুন না, সবার হাতের জাদু তো এক নয়, এক একজনের কাছে এক এক রকম। আর এখানে আপনি টেস্ট করতেই পারেন। খুব একটা দাম এখানে বেশি বলবো না, নর্মাল আমরা বাইরে যা খেয়ে থাকি তার থেকে হয়তো 5-10 টাকা বেশি হতে পারে, এর বেশি। এই রোটা ধরে পুরোটাই কিন্তু ফুচকা স্টল রয়েছে। এবার ফুচকা এখানে দাম কিরকম আছে আমি সেটা একটা কাকিমার থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। এখানে ফুচকা কিরকম? 10 টাকায় 5টা।
10 টাকায় কিন্তু এখানে 5টা ফুচকা পাওয়া যায়। আর এই রেট এখানে আপনি সব দোকানেই প্রায় সেম পাবেন। আর সেক্ষেত্রে দেখুন, এখন কলকাতায় ফুচকা খেতে গেলেই তো দাম পড়ে যায় 10 টাকায় 4টে, সেখানে এরকম একটা সি বিচের মতো জায়গায় 5টা ফুচকা 10 টাকা হয়, মোটামুটি আমি বলবো যে মানুষের কিন্তু আয়ত্তের মধ্যে এটা রয়েছে। এইটা কিন্তু এখানকার যে সি বিচ অ্যাসোসিয়েশন রয়েছে তাদের কিন্তু খুব ভালো উদ্যোগ, যে সব দিক হাতড়াতে হবে না, পরপর যে পার্ট রয়েছে পরপর সেই পার্টে আপনারা এসে এখান থেকে কিনে নিতে পারবেন। যারা আইসক্রিম যদি দেখেন, পরপর আইসক্রিম, ভেলপুরি, পাপড়ি চাট সব পরপর রয়েছে, মাছের চায়ের দোকান। আর এই আইসক্রিমটা পার হলে এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে সন্ধেবেলা সময় কাটানোর জন্য একদম এই যে দূরের অংশটা একটা সাদা অংশ দেখছেন, এটা হচ্ছে মেন সমুদ্র, বকখালির মূল আকর্ষণ যে সমুদ্র, সেই সমুদ্র। আর তার পাশে এই যে চেয়ারগুলো রয়েছে, এই চেয়ারগুলো আপনাকে ভাড়া নিয়ে বসতে হবে। প্রচুর লোক কিন্তু এখানে চেয়ার নিয়ে বসে রয়েছেন। দাদা, আপনি কি এই ভাড়া দেন নাকি? এই কিরকম দাম আছে সি বিচে চেয়ার ভাড়া? 10 টাকা ভাড়া 1 ঘন্টা সময়। 1 ঘন্টা। দাদা যেটা জানাচ্ছিলেন যে এখানে এই যে চেয়ারগুলো যেগুলো দেখলেন, এই চেয়ারগুলো হচ্ছে ভাড়া নিতে গেলে আপনাকে 10 টাকা খরচ করতে হবে, আর আপনি 1 ঘন্টার জন্য এই সি বিচে বসে সময় কাটাতে পারবেন। যেমন আমি চেয়েছিলাম যে রাতের সমুদ্রে একটু হলে আপনাদের এগিয়ে গিয়ে দেখাই, শুধু দেখাতে পারলাম না, কারণ সামনে এখানে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এবং কিছু রেস্ট্রিকশনও রয়েছেন। আর তাদের রেস্ট্রিকশন অবশ্যই সমুদ্রে এলে কিন্তু মেনে চলা উচিত, কারণ তারা এই সমুদ্রকে সবচেয়ে ভালো চেনেন। আমি আর কয়েকটা জিনিস একটু আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে এই দিকটা দেখছেন, এইদিকে যেমন এই যে সি বিচ এরিয়া, এই সি বিচ এরিয়ায় প্রচুর দোকানপাট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই দিকটাতেও ছোট ছোট কিন্তু বসার জায়গা রয়েছে। এই দিকটা একটু অন্ধকার ঠিক কথা, আর সামনেই দেখুন ওইটা রয়েছে ওয়াচ টাওয়ার। ওই ওয়াচ টাওয়ারে উঠেও কিন্তু পুরো এই বকখালি সি বিচটা অনেকে পরিদর্শন করে। এটা দিনের বেলা সবচেয়ে বেশি ভাল লাগবে, রাতে অতটাও হয়তো ভাল লাগবে না। রাতের বকখালিতে ওয়াচ টাওয়ারের পিছনে নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে যুগলদের আনাগোনা কিন্তু লেগেই থাকে। আর এই আমার পেছনে যে ছবিটা দেখছেন, এটা কিন্তু অজান্তেই তোলা। আমরা মূলত দেখে থাকি যে প্রেমিক হাঁটু গেড়ে নিজের প্রেমিকাকে প্রপোজ করে, তবে বকখালিতে গিয়ে দেখলাম অন্য দৃশ্য। সেখানে দেখা গেল কিভাবে প্রেমিকা হাঁটু গেড়ে নিজের প্রেমিককে সমুদ্রের কিনারায় প্রপোজ করছে। শীতকালে বিনোদনের কিন্তু এখানে কোনো খামতি নেই। এখানে পরপর বাচ্চাদের জন্য বিভিন্ন চড়ার জিনিস রয়েছে, যেমন সামনেই রয়েছে নাগরদোলা। আর নাগরদোলা আমি বাচ্চা কেন বলছি, বড়রাও খুব উপভোগ করে এই নাগরদোলা, অনেকেই চড়তে ভালোবাসেন। তো এই মুহূর্তে বাচ্চারা যদিও চড়ছে, বেশ ভালোই লাগছে। এখন আর হাতের নাগরদোলা দেখাই যায় না, এই যে হাতে করে ঘোরানো যে নাগরদোলা, এগুলো প্রায় দেখা যায় না বললেই চলে। এখন তো সবই ইলেকট্রিক হয়ে গেছে, এটা দেখে বেশ ভালো লাগলো। আমাদের আগে মেলা যখন বসতো গ্রামে, সেই সময় কিন্তু এই নাগরদোলা প্রচুর দেখা যেত, কিন্তু এখন আর এই নাগরদোলা সেভাবে দেখা যায় না। পাশাপাশি এই পাশেও সেই ঘোড়ার পিঠে চড়ার একটা, এটাও হাতের একটা বাচ্চাদের জন্য একটা অ্যাক্টিভিটি বলতে পারেন, এটাও কিন্তু এখানে রয়েছে। এই টিকিট কত করে? কত করে? কতক্ষণ চড়াও? 15-20 পাক। তো যেটা বলছিল যে এইগুলো মোটামুটি 30 টাকা করে ওরা ভাড়া নিয়ে থাকে এবং 15-20 পাক এটা চড়ায়। সামনে এরকম হেয়ার ব্যান্ডের দোকানও কিন্তু রয়েছে। এইগুলো সমুদ্র সৈকতে প্রচুর, বিশেষ করে অনেকে যারা নিজেদের প্রিয় মানুষটাকে নিয়ে আসেন, তারা চান একটু ভালো করে সাজুক, তো সেক্ষেত্রে এরকম হেয়ার ব্যান্ডও আপনারা পেয়ে যাবেন এখান থেকে। এগুলোর দাম কেমন আছে? 30 টাকা আছে, 40 টাকা আছে, উপরে 50 টাকা, এবং 40। আচ্ছা, 30, 40, 50 এইরকম দামে আপনারা এইরকম সি বিচের একদম গায়ে হেয়ার ব্যান্ডের দোকান পেয়ে যাবেন। আর খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে, পছন্দ অনুযায়ী এখানে দরদাম করে আপনারা কিনে নিতে পারেন। 30 টাকা থেকে শুরু, আর লাস্ট সব থেকে বেশি কত দাদা? 50, সবচেয়ে বেশি 50। খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু। প্রিয়জনটাকে যখন মাথায় এরকম একটা জিনিস দিয়ে পরাবেন, পুরো অন্য রকম লাগবে, তারাও খুশি আর আপনিও খুশি হয়ে যাবে।
এখানে বিভিন্ন জিনিসের দোকানও রয়েছে। সমুদ্রে আসবেন, একটু টুপি, বাচ্চাদের খেলনা, কি চাই এই সবকিছুই আপনার এই আশেপাশেই পেয়ে যাবেন। এই যে উপরের পার্টটাতে বলছিলাম নানা ধরনের দোকান রয়েছে, আমি সেরকমই একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি। একটু এখানে জেনে নেওয়ার চেষ্টা করবো যে এখানে কি ধরনের কি দাম রয়েছে। এখানে বাচ্চাদের খেলনা রয়েছে, এখানে 70, 80, 100 টাকা থেকে শুরু। যে বিচ টয় এই যে খেলনাটা, এগুলোর দাম 80 টাকা করে। ভেতরের দিকে আমরা আরেকটু জিজ্ঞেস করে নিই যে এই ব্যাগগুলোর দাম কেমন আছে। 250 টাকা। এই যে ব্যাগগুলো দেখছেন, মহিলাদের যে ব্যাগ, অনেক ধরনের ব্যাগ, সেগুলো 250 টাকা থেকে শুরু। আর ভেতরের দিকে কিন্তু আরো সুন্দর সুন্দর জিনিস রয়েছে, বাড়িতে যদি আপনারা ঝোলান সেক্ষেত্রে এগুলোর দাম দিদি কেমন আছে? 200, এগুলো 200 টাকা করে দাম। আর এই আয়নাগুলো? আয়না 180 আছে, 80 আছে। আচ্ছা, আর এইগুলো দুর্গা ঠাকুরগুলো 800 টাকা, আর ওইটা 2500 টাকা। এই ছোট দুর্গাগুলো 800 টাকা। আর এইখানে 2500 কোনটা? এই বড়টা না? এই যে বড়টা পুরো একদম ছানাপোনাদের নিয়ে রয়েছে যে দুর্গাটা, এইটার দাম পড়ছে আপনার 2500 টাকা। এবার একটু দরদাম করলে দিদি ঠিকঠাক দাম দিয়ে দেয়। আমিও কিছু জিনিস এখান থেকে নিয়েছি, তো এনার ব্যবহারও খুব ভালো। আপনারা চাইলে একদম বিচের পাশে এই দোকানটা রয়েছে। যে কড়ির জিনিসের কালেকশন এখানে ভর্তি, চারদিকে যেখানেই তাকাচ্ছি কড়ির জিনিস একদম মানে ভরে ভরে রয়েছে। খুব সুন্দর করে এখানে সাজিয়েছেন এনারা দোকানটা। এটা হলো বকখালির টোটো অটো স্ট্যান্ড, এখানে এসে সব দাঁড়ায়। এদিকে প্রচুর হোটেল রয়েছে। আর এই ডান দিকের রাস্তাটা দেখছেন, এই ডান দিকের রাস্তা দিয়ে প্রচুর হোটেল রয়েছে। আমরা রয়েছি এই পাশের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গিয়ে হোটেল। আশপাশে দেখছেন প্রচুর খাবার দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে টিফিন করে নিতে পারেন, ডিনার করে নিতে পারেন, লাঞ্চ করে নিতে পারেন। সামনেই রয়েছে হোটেল সাগরিকা। এগুলোতে আমরা এসেছিলাম, দেখুন আমরা আগে থেকে কোনো প্ল্যান করে বা বুকিং করে আসিনি। সাগরিকার পরে হোটেল আমন্ত্রণ বলে আরো একটা হোটেল রয়েছে। এই হোটেলটাতে আমরা একটু খোঁজ নিয়েছিলাম, এটা বিরাট বড় একটা হোটেল। এখানে মেনলি যেটা ওনারা বললেন যে পরিবারকে এনারা ভাড়া দিয়ে থাকেন, যার জন্য আমরা আর কি এখানে হোটেল বুক করতে পারিনি, কারণ আমরা 4 জন এসেছিলাম, আমি 3 দাদার সঙ্গে এসেছিলাম। এখানে বুকিং করা যায়নি। এপাশে আরো অনেক হোটেল রয়েছে, হোটেল শিখা, নানা হোটেল রয়েছে। এইটুকু হেঁটে মাত্র কত আর 30 সেকেন্ড বা 30 সেকেন্ড মতো হাঁটা। এই হোটেল আমন্ত্রণের পেছন দিয়ে দেখুন একটা রাস্তা রয়েছে, এই যে এই সোজা রাস্তা, এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলে হোটেল পার্বতীর পাশেই দেখুন এটা হচ্ছে ইন্দু আবাসন। একদম নতুন করে এটা তৈরি হচ্ছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ভেতরটা গিয়ে আমাদের রুমটা অবশ্যই দেখাবো। এই সিঁড়ি থেকে উঠে বাঁ দিকে শেষ রুমটাতে, এই যে দেখছেন 17 নম্বর রুম, এই রুমটাতেই রয়েছে আমরা। এটা হলো আমাদের রুম, পুরোটা ঘুরিয়ে দেখায়। একদম নতুন বলতে গেলে, রং টং পুরোপুরি সবকিছু নতুন রয়েছে, সুন্দর করে টাইলস বসানো রয়েছে। এখানে কম বেশি 4 জন থাকাই যায় এই যে বেডটাতে। সামনে একটা আয়নাও দিয়ে রেখেছে, এখানে একটা টেবিল রয়েছে। টেবিলের পাশে আপনারা যদি দেখেন এখানে অনেকগুলো ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে, তার জন্য কোনো অসুবিধা হবে না। একসঙ্গে অনেকজন এলে চার্জিং এরও কোনো সমস্যা নেই। আর যেটা সবচেয়ে আগে দেখানো, আপনারা যেটা দেখে থাকেন, সেটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার। এই হচ্ছে বাথরুমের ভেতরে, অবশ্যই কুমোড বাথরুম রয়েছে, তার সঙ্গে রয়েছে কল রয়েছে, রয়েছে শাওয়ার, আর হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিনও রয়েছে। বাথরুমটাও বেশ পরিষ্কার। আর বাথরুমের পাশেই
এই যে একটা ব্যালকনিও রয়েছে। আমি যেহেতু পুরোটাই রাতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বকখালিটা, তো রাতের এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। হোটেল তো আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম, এবার হচ্ছে এই হোটেলের দাম কত হতে পারে। তো আমরা এসছি 23 তারিখে, 23শে ডিসেম্বর, মানে বুঝতেই পারছেন, তার উপর উইকেন্ড, মানে আজকে শনিবার, সেই হিসেবে এই 23, 24, 25 একটু দাম বেশি। আমরা এই যে রুমটা নিয়েছি, এই রুমটাতে ভাড়া নিয়েছে 1200 টাকা। আর নর্মাল যে 1 বেডেড রুম রয়েছে, যেটাতে দুজন থাকা যায়, সেই রুমগুলোর ভাড়া আজকের 800 টাকা করে। এবার বিষয়টা হচ্ছে, আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে নর্মাল সময়ে দাম কেমন থাকে। তো সেই সময় ওনারা বললেন যে নর্মাল সময় এই সব রুমগুলোর দাম 800 টাকা মতো থাকে, আর তার সঙ্গে 1 বেডেড মানে যেটা সিঙ্গেল বেডের যে রুমগুলো হয় সেগুলো 500 টাকার মধ্যে হয়ে যায়। এইবারে সস্তায় আপনারা আরো পেয়ে যেতে পারেন হয়তো হোটেল, সেটা না, কিন্তু এইখানকার পরিষেবা বেশ ভালো। আর সত্যি বলতে জায়গাটা পুরো বেশ সাজানো গোছানো, এটা বেশ সুন্দর। আপনি যদি পরিবার নিয়ে আসেন বা প্রিয়জনকেও নিয়ে আসেন, এখানে এলে শান্তিতে আপনি থাকতে পারবেন। খুব সুন্দর পরিবেশও। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখানে খাওয়া দাওয়ার একটা বিষয় তো থাকেই। সন্ধ্যেবেলা অনেকে চান যে নিজেরা বাজার করে দিয়ে এখানে রান্না করিয়ে নেওয়ার জন্য, সেটার ব্যবস্থাও এখানে আছে। এখানে আমরা বাজার করে দিয়েছি, আমি দেখালাম না, সত্যি বলতে মাংস ওই কাটাকুটি ওইসব দেখাতে ভালোও লাগে না আপনাদের। এখানে একদম পাশেই মার্কেট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে মাংস কিনে নিতে পারেন। মুরগির মাংস এখানে নর্মালি যেরকম রেট হয় সেরকম, তবে দেশি মুরগির মাংসের দাম আমার অন্তত বড্ড বেশি লেগেছে, প্রায় 500 টাকা করে কেজি, আর অনেকটাই গায়ে লাগার মতো দাম। আর যদি এখানে খাসির মাংস আমরা যেটা নিয়েছি, এটা 680 টাকা করে কেজি নিয়েছে। আর রান্না করার জন্য এখানে রান্নার প্রচুর জায়গা রয়েছে, রান্না করার জন্য এখানে 180 টাকা খাসির মাংস নিল। মুরগির মাংস করলে এখানে 120, কোথাও 150 এরকম নেবে। আপনারা একটু দেখে শুনে নেবেন এখান থেকে। আর বাদ বাকি নর্মালি যেরকম রেট হয় সেরকমই। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। বকখালির এই ভিডিওটা আপাতত এতটুকুই। যদি ভালো লেগে থাকে এক্সপ্লোর বাংলার সাথে থাকবেন, আর সবাই খুব ভালো থাকুন, পারলে সাবস্ক্রাইব করে দিন।